তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমার যাওরা বন্ধুর একটা গল্প বলবো। গল্প মানে কিন্তু সত্যি। আর ওর নাম যে নিয়ামুল, এটা আপনার করে বলা যাইব না, নামটা গোপন রাখতে হইব। মানে মানে একটু দুষ্টামি করতেছিলাম। আমার কাহিনীটা হলো স্কুলের। চলেন কথা না বাড়ে কাহিনী শুরু করি। এই হলো আমার বন্ধু সাজ্জাদ, যার নেম প্লেট আশরাফুল লেখা, তারপরে ও আশরাফুল না। আর এই হলো আমার বন্ধু আশরাফুল, ও আবার কারো নেম প্লেট নাই, মানে ভদ্র হয়ে গেছে গা। ওই মামা তাড়াতাড়ি কর, আমি কিন্তু গেলাম গা, আমার আবার শরম করতেছে। ওই বলো চুপ থাক, তোরা কিন্তু নিয়ামুলের মতন ডেনে ফেলার দিন। আর ও হইলো নিয়ামুল, আমার বন্ধুদের মধ্যে একজন। মামা বানান বললেছাস, বাসন না বাসি রইব। যাক বাদ দেন, ওর কথা কামে নেন না। আর এই আর আমাকে স্কুলের ক্যান্টিনের পাশে একটা ড্রেন আছে, আর দুইজন বড় আপু যাইতেছিল ড্রেনের ওই দিক যায়। নিয়ামুল তাগর সাইড দিবার লিখছিল, কিন্তু পরে ওই সাইড হয়ে যায়। এ মামা ওটা নিয়ামুল না, দেখো ময়লা ড্রেনের মধ্যে মুখ থুবড়া পড়ে দিছে। শালা বলত, শালা দিয়ে খেলাইছি, এখন আমার সম্মান না টানাটানি করবো রে। মামা কি ওর কাছে কইস না, আমি তোর কাছে হাত ধরতেছি, আল্লাহ যদি তোরে ফেলাইতো না তাহলে তোর কিরম লাগতো? তাই তো, যদি আল্লাহ আমারও ফেলাইতো। তাই কেছে আল্লাহ তোর মতন আমার ঢেনে ফেলায় নাই, আমি এখন দেয় সবাই কয়ে দিব। তারপর আশরাফুল ক্লাসের মধ্যে যায়, সবাই কয়ে দিল যে নিয়ামুল পচা ড্রেনের মধ্যে মুখ থুবড়ায় পড়ছে। এ মামা জানোস, নিয়ামুল না পচা ড্রেনের মধ্যে ধাম করে পড়ছে। আমি জানতাম ওই বলা তো একদিন একদিন পচা ড্রেনের মধ্যে পড়বই। আমি জানি নিয়ামুল কালকে তুমি আমার স্কুলে গেলে মারবা, কিন্তু তারপর আমি বানাইছি, কারণ তোর দেখে আমি ভয় পাই না। কি কি আবার ক? মানে বন্ধু একটু মজা করতেছিলাম, স্কুলে গেলে আবার কিছু টিছু আমার কইস না। না না, তোমার কিছু কম ভালো, তোমার কাচ্ছি হইতেছি। কি কি নিয়ামুল কি করছিল জানি, কোনে জানি পড়ছিল? না নিয়ামুল কিছু করে নাই, আর নিয়ামুল সুইমিং পুলে পড়ছিল।